এই মাটি কে গুন্ডা মারের বদলে মারতে দেবে? তোর গায়ে হাত তুলেছিল কে? আমাকে শুধু একজনের নামটা বল, তারপর আমি দেখতে চাই ওই বস্তির অর্বাচীন মানুষগুলো কত শক্তিশালী হয়েছে। বস্তির ওই সরল বোকা মানুষগুলোকে মদত দিচ্ছ ওই সালা মনোজ। কেটে দেব ওই সুরের বাচ্চাকে, টুকরো টুকরো করে কেটে না ওই কুকুরের মুখে ফেলে দেবে। এটাই ভালো হবে। আর বলছি এই সকল করে তার আগে আমি জানতে চাই ওই বউয়ের কথা শুনে ওরা কি বললো? আমি বলছিলাম বর্তমানের আদেশ এই 7 দিনের মধ্যে বস্তি ছেড়ে অন্য কোথাও চলে যাবে। তা শুনে আবার কি বললো? ওরা বললো আমরা ভূমিহীন দিন দরিদ্র মানুষ বিগত 20 বছর ধরে এখানে বসবাস করছি। শুধু নয় ওরা নাকি পাটটাও নিয়ে গেছে। I see! আরো বললো তোমার কর্তা বাবুকে বলে দেবে যদি সত্যি এখানে স্টোর নির্মাণ করতে চান তাহলে উনি যেন ওনার বাড়িটা ভেঙে স্টোরটা নির্মাণ করেন। ওরা দিন দিন স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমারই আশ্রয় থেকে আমারই অঙ্গে পরিবারিত হয়ে আমারই মাথাকে আশ্রয় করে যাচ্ছে ওরা। এই রাস্তা তুমি পিস্তলের গুলিকে টুকরো টুকরো করে দাও বাবা। আমার মাথায় খুন চলে গেছে। ওটাকে খুন যখন না করলে আমার মাথা শান্ত হবে না। সুব্রত আকর্ষণ মুখরা ভেঙে দাও। তুই না কেমন বুঝলি? আরে বদ্ধ তোকে একটু বুঝতে চায় না। বাট মাই ডিয়ার ফাদার, এই মদ নামক বস্তুটি আমার জীবনে আমার মুখের সামনে প্রথম কে তুলে ধরেছিল? তাহলে তুই কি বলতে চাস? তোর এই উজ্জ্বল ভবিষ্যৎ আমি অন্ধকার করে দিয়েছি। তুমি আমার চলার পথে ঈশ্বর ধারণ তাকে চক্র সুব্রত আমার হৃদয়ে পড়ে যে ফুলগুলো এতদিন নানা রঙের পাপড়ি বেয়ে ফুটে উঠেছিল, তোমার দ্বিতীয় স্ত্রী আমি তাদের বিচক্রান্তে পড়ে সে স্নিগ্ধ পাগলে তুমি আগুন ধরিয়ে দিয়েছো। সুব্রত তোমার দ্বিতীয় পক্ষে কনিষ্ঠ পুত্র সকল তোমার হল্লার আমার কাছে আমাদের পাত্র করে দিয়ে আমাদের পাঠিয়েছিল উর্বশীর রাজ্যে। I'm sorry, my dear father. সেটা স্বর্গরাজ্য নয়, সেটা হচ্ছে একটা বনিকালয়। উপযুক্ত পুত্র হয়ে আমারই সামনে দাঁড়িয়ে আমাকে ঘির উক্তি উচ্চারণ করতে কর্তৃকটা আমার জন্মের পর যদি তোমার সামান্য মানবিকতা থাকতো তাহলে নিশ্চয়ই আমার লজ্জা ঘরে এতদিন চাপে পড়ে যেত। তুই আমাকে এত নিজ ভাবছিস? হ্যাঁ, তাই তো আমার লজ্জা হয়। আমি নিষ্ঠুর নরবীর হালদারের পুত্র বলে। আমি নিষ্ঠুর নরঘাতক, আমি নরবীর হালদার। তাহলে দেখবে অদূর ভবিষ্যৎ তোমার অন্ধকার। তোদের ষড়যন্ত্রে আজ আমি ধৃতরাষ্ট্র, তাই আলো আর অন্ধকার দুই আজ আমার কাছে সমান। আর সেই জন্য তো বিভীষণ ভাই হয়ে তুই আমার পশ্চাৎগমন করিস। তোমার এই মাতালের ভূমিকায় অভিনয় করার পিছনে একটা বিরাট ষড়যন্ত্র লুকিয়ে আছে। আর সেটা হলো, তুমি এই সমস্ত সম্পত্তি একা ভোগ করতে চাইছো। No, never. তোদের এই হিংসার সিংহাসনে বসার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। কারণ আমি জানি বসলে পাপ আমাকে কাল হয়ে দংশন করবে। আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি সুব্রত, তুই আমার কথা না শুনলে তোর জীবন আমি শেষ করে দেব। তোমরা আমাকে শান্তির হেডলাইট দেখতে পাঠিয়েছিলেন দুর্গম পথে, আর সেই শান্তির অন্বেষণে ছুটতে ছুটতে আজ আমি পৌঁছে গেছি মৃত্যুর নামান্ত চোরা বালুর উপর। সুব্রত, তোমরা আমাকে সেই চোরা বাড়িতে শেষ হতে দাও বাবা।
আমার আমাদের যে ভালো লাগে না, আমি সুখ শান্তি আমি কিছু চাই না, আমি শুধু চাই একটুখানি শান্তি। আর একমাত্র সম্পদ শান্তি করে। তোমরা নতুন করে বিভেদের বীজ রোপণ করো না, নতুন করে বিভেদের বীজ রোপণ করো না। অপরাধ আমার এই চলা রাস্তাটা আমি ওকে শেষ করে দেব। আর সেই জন্যই তো রাধা মাতালের ভূমিকায় অভিনয় করে চলেছে। না দেব, আমার চন্দ্রনী বৃষ্টি এড়িয়ে যাবে, সে এখনো মায়ের গর্ভে। ওর চলার রাস্তাটা আমি চিরকালের মতো বন্ধ করে দেব। ওর চলাগুলো আমি পূর্ণ হতে দেব না। আজ থেকে সুব্রত আমার কাছে শত্রু। আমি নিজের হাতে ওকে খুন করে জানাবো। আজ থেকে সুব্রত আমার কাছে শত্রু। আমার জন্য কোন দয়া মায়া বলে কিচ্ছু নেই।